একটি একটি রেঞ্জ এইভাবে দুই দলে 5টি রেঞ্জ করার সুযোগ পাবেন। তো নবীনগঞ্জের অস্থির একটা কাটিং হয়েছে। নবীনগঞ্জের সমর্থক নবীনগঞ্জ আসছে, অস্থির একটা কাটিং হয়েছে। তাদের নাম হলো ইউসুফ, রাজন সোমনাথ, তুহিন তরফদার, ফরহাদ, দীপায়ন। অপরদিকে লক্ষ্মীপুরের যে 5জন সুপার রেইডার তারা হলেন ফরিদ, রিপন, অর্গ, সাদ্দাম, ছোটফরি। এপাশে একটি রেট, ওপাশে আরেকটি রেট, এইভাবে রেট হবে। সামনে 9জন খেলোয়াড় থাকবে। এক্ষেত্রে আমার মনে হয় কোনো মরা নেই, 9জনই থাকবে। এখন কিন্তু বজলুর রশিদকে দেখতে পাচ্ছি, বজলুর রশিদ। ভাগ্য পরীক্ষা আবারও হচ্ছে, খেলা শুরুতে হয়েছিল, আবারও সুপার নবীনগঞ্জের টিম নামের এবং এ হচ্ছে রেফরিদের আলাপ আলোচনা। অপরদিকে লক্ষ্মীপুরের নবীনগঞ্জ একাদশের যে যারা খেলছে লক্ষ্মীপুরের টিম, রেইডার তারা হলেন ইউসুফ, রাজন শর্মা, তুহিন তরফদার, ফরহাদ, দীপায়ন। প্রতিপক্ষ লক্ষ্মীপুর একাদশের রেফরি কিন্তু বার্ষিক কল করছে। সুপার 5 রেইডার তারা হলেন ফরিদ, রিপন, অর্গ, সাদ্দাম, ছোটফরি। প্রথম রেইড নবীনগঞ্জ একাদশের পক্ষে। কয় মিনিট দিল? 10 মিনিট দিছে। বজলু, বজলু এখন কি টাইম দিছে? 5টা রেড হবো, যার নাম গোল্ডেন রেড। ওই দলে 5টা রেড, এই দলে 5টা রেড। এখন কিন্তু 5টি করে রেড হবে, গোল্ডেন রেড। আসলে এক এক জায়গার খেলার নিয়ম এক এক রকম। বারো নম্বর পরিণত জার্সি বজলুর রশিদ। পাঁচটা রেট হবে। 5টা রেট দেখার জন্য কিন্তু হাজার হাজার দর্শক কিন্তু তাকিয়ে রয়েছে। একদিকে দেখতেই পাচ্ছেন দীপায়ন গোলদার এবং তার সাথে রয়েছে জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন তুহিন তরফদার এবং জামালপুর থেকে এসেছে ইউসুফ, ফুলপুর থেকে এসেছে গামসা আতিক, মুক্তাগাছার ফরহাদ, মুক্তাগাছার বজলুর রশিদ এবং ফুলপুর থেকে এসেছে রাজন শর্মা, ফুলপুর থেকে এসেছে বুরহান এবং এ হচ্ছে নবীনগঞ্জ যে ফলাফল। সেই সাথে কিন্তু দিকে ভালো ভালো রেডার রয়েছে এবং প্রথম রেড কিন্তু 5টি রেডের গোল্ডেন রেডের মধ্যে প্রথম রেড হচ্ছে ফরহাদের। সামনে লক্ষ্মীপুর একাদশের 9জন খেলোয়াড়। অসাধারণ রেড হবে। টাচ লাইন টাচ করার আপ্রাণ চেষ্টা, অসাধারণ। টাচ করার আগেই ধরার চেষ্টা, ধরাধরি হলো না। প্রথম রেড দিয়ে কিন্তু চলে আসলো। সেই সাথে দ্বিতীয় রেডে যাচ্ছে অর্গ উপজাতি, অর্গ লক্ষ্মীপুরের হয়ে লড়ছে অর্গ। 9জনের চেষ্টা হলো তাকে ধরে রাখা, আর অর্গ চেষ্টা হলো দম দিয়ে মধ্যমাঠে লাইন টাচ করতে পারলেই কিন্তু রানে থাপ্পড় দেয় এই সেই 31 নম্বর পরিণত জার্সি অর্গ। শেষ পর্যন্ত চলে গেলেন। অসাধারণ। 1-1 শেষ হলো।
কোনো পক্ষই পয়েন্ট পায়নি। এরপর এখন ইউসুফ দ্বিতীয়বার কিন্তু রেডে যাচ্ছে, 5টি করে দমই হবে। দ্বিতীয় দমে যাচ্ছে কিন্তু ইউসুফ, 9 জন খেলোয়াড়। নবীনগঞ্জ হয়ে লড়ছে, জামালপুর থেকে আসা ভালো মানের একজন প্লেয়ার। কে আছেন? ইউসুফ। সে কিন্তু ইউসুফ কিন্তু শুয়ে শুয়ে দম দিচ্ছে। এ ভাই সামনে দাঁড়ালে তো দেখা যায় না, বলবো কিভাবে? রানে থাপ্পড় মেরে বলে দিচ্ছে ধরতে পারলে না। এই যে ফেরত আসলেন। দুই পক্ষ মিলে এবং হলো। লক্ষ্মীপুরের দ্বিতীয় দমে যাচ্ছে ফরিদ, আসছেন ফুলপুর বাটখানি থেকে আসা ফরিদ। ছোট ফরিদ। লক্ষ্মীপুরের হয়ে লড়ছে ফরিদ। 9 জন খেলোয়াড়। শেষ পর্যন্ত ছোট ফরিদ নিজের কোর্টের দিকে যাচ্ছে আস্তে আস্তে। এখনো সম্পূর্ণ ভাই ভাই এই যে আমার সামনে যে দুইজন দাঁড়াইছে, এই যে ভাই দুনো দলেই কিন্তু রেড হয়ে গেল। সেই সাথে তৃতীয় দমে যাচ্ছে তুহিন তরফদার, সাবেক ক্যাপ্টেন, নবীনগঞ্জের হয়ে লড়ছে। দেখা যাক লক্ষ্মীপুর আটকাতে পারে কিনা। টাচ লাইন পর্যন্ত তাকে যেতে হয়নি, মধ্য মাঠে খেলে যাচ্ছেন তুহিন তরফদার। শেষ পর্যন্ত বরাবরই খেলা মানে আনন্দ, খেলা মানে বিনোদন, খেলাকে মানুষ কত ভালোবাসে। হাজার হাজার জনতার ভিড় কিন্তু। এই যে তৃতীয় দমে যাচ্ছে ফুলবাড়িয়ার ছেলে সাদ্দাম, পুলিশের অন্যতম সদস্য। 9 জন খেলোয়াড় শেষ পর্যন্ত চলে গেলেন সাদ্দাম। নবীনগঞ্জ একাদশের 3টি দম শেষ হয়ে গেছে। এগিয়ে যাচ্ছেন গগন শর্মা। সামনে লক্ষ্মীপুর একাদশের চতুর্থ দমে যাচ্ছে কিন্তু রাজন শর্মা, 9 নম্বর পরিণত জার্সি। ধরাধরি করেনি। দেখা যাক রাজন শর্মা দলের জন্য কি করতে পারে। খেলা থেকে আরেক পদ্ধতির দিকে যাচ্ছে কিনা সেটা শেষ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আমরা কিন্তু ইতিপূর্বে 2টি পদ্ধতি অবলম্বন করেছি, কিন্তু আরেকটি পদ্ধতি যদি কনফার্ম হয়ে প্রয়োজন লাগবে, হয়, একটা টিম মনোরম বিষয়। আসছেন অসাধারণ। রিপন। আবারও টাটা রিপন কিন্তু দম দিচ্ছে, টাটা রিপন। সামনে একাদশের 9 জন খেলোয়াড় এক ক্লাবে কিন্তু ডিসকোয়ালিফাইড করে দিচ্ছে চলে গেলেন। টাটা রিপন। এটি কিন্তু নবীনগঞ্জ আবারও একাদশের দীপায়ন গোলদার কিন্তু সুপার হিটের পঞ্চম রেডে যাচ্ছে দীপায়ন গোলদার। না, দেখা যাক দীপায়ন কি করতে পারে দলের জন্য। দীপায়ন কিন্তু লক্ষ্মীপুর আটকাতে পারে কিনা। ভাগ করে খেলছেন। সামনে লক্ষ্মীপুর একাদশের 9 জন খেলোয়াড়। খেলা হচ্ছে কিন্তু ভাগ করে। সেই সাথে এখন পঞ্চম রেডে যাচ্ছে ডলফিন ফরিদ, খেলা কিন্তু শেষ হয়নি। সেই লক্ষ্মীপুর হয়ে লড়ছে কিশোরগঞ্জ থেকে আসা। সুপার ফাইভের লাস্ট রেস সম্পন্ন হয়ে গেল। শেষ হয়েও হলো না শেষ। আবারও আসলেন সামনে এগিয়ে। গত মাঠে ডলফিন ফরিদ গত মাঠে
সুপার ফাইভের লাস্ট রেঞ্জ কিন্তু শেষ হয়ে গেল। এরপরে পদ্ধতি এবং পাঁচটি গোল্ডেন দম ছিল হয়ে গেছে, কোনো রেজাল্ট আসেনি। এখন আবারও শেষ হতে দিচ্ছে না কোনো পদ্ধতি। যদি আরো সময় থাকতো আরো খেলা আমরা আপত্তি করতাম, আরো সময় দেন আরো খেলবো, কিন্তু খেলা তো সম্পর্ক করতে হবে, হার জিত করতেই হবে, এটাই ভাগ্যবাদকতা। একদল বিজয়ী হবে, আরেক দল বিজিত হবে। কোনো জয় দল পরাজয় তো আছেই, কিন্তু খেলা হচ্ছে, মানুষ খেলা দেখে আনন্দ পেয়েছে। বিজয়ী হয়, কোন দল বিজিত হয়। দেখা যাক কি হয়, পরবর্তী কি হয় টাইমটা দেখা যাক। সর্বশেষ যে এখন কিন্তু সুপার রেডের খেলা শুরু হবে, মাধ্যমে সম্পন্ন করা একটি করে রেড। কিন্তু তুমি এটা ফুলবাড়ি আর যে আঞ্চলিক নিয়ম, সেই নিয়মে খেলা হবে, একটি করে রেড হবে। এখনো কিন্তু মীমাংসিত হয়নি, মীমাংসা হয়নি। তারা কিন্তু আলাপ আলোচনা করে নিচ্ছে, দেখতে পাচ্ছেন। অসাধারণ খেলা, গ্রাম বাংলার জনপ্রিয় খেলা, কিন্তু সেখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার জনতার ভিড় কিন্তু। প্রিয় সুদীবৃন্দ, খেলা কিন্তু সম্পন্ন হয়নি। প্লিজ আপনারা আরেকটু সময় অপেক্ষা করুন, বিশৃঙ্খলা করবেন না, কেউ মাঠে প্রবেশ করবেন না। প্রিয় সুদীবৃন্দ, আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না। খেলা শেষ পর্যন্ত ফলাফল বের করে আনার জন্য আপনারা সর্বাত্মক সহযোগিতা করুন প্লিজ। খেলার এখনো কোনো ফলাফল হয়নি। হ্যালো 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 দর্শক, আপনারা সকলে বসে পড়েন, সকলে বসে পড়েন। দেখতে পাচ্ছেন হাজার হাজার জনতার ভিড় কিন্তু আজকের এই ফুলবাড়িয়া লক্ষ্মীপুর মাঠে। খেলা হবে, খেলা হবে, আপনারা সকলে বসে পড়েন। গ্রাম বাংলার জনপ্রিয় হাডুডু খেলা, খেলাকে ভালোবাসি বিদায়ী কিন্তু তারা এত কষ্ট করে খেলা উপভোগ করছে, মাটিতে বসেও খেলা দেখছে। আসলে এক একটা জায়গায় এক একটা নিয়ম থাকে। আজকের এই খেলার অনুভূতি কি বলেন আপনি? আমরা দীর্ঘদিন যাবত চালাই যাচ্ছি। আজকে ফাইনালের প্রতিযোগিতা নিচ্ছি, আজকে ফাইনাল স্বয়ং সম্পূর্ণ করছি। এখন দুই দলে একটা টস হবে বা লটারি হবে, লটারিতে বিজয়ী হবে সেই প্রথম পুরস্কার পাবে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আসলেই খেলাকে ভালোবাসি বিধায় মানুষ এত কষ্ট করছে, এখনো খেলা আবারও দেখতে চায়। এখন কিন্তু একটি করে সুপার রেট হবে, একটি করে রেট হবে, সুপার রেট। হাজার হাজার জনতা ভিড় কিন্তু আজকে এই ফুলবাড়িয়া লক্ষ্মীপুরের মাঠে। মাঠ ক্লিয়ার করেন, খেলা কিন্তু আবার মাঠে গড়াবে, মাঠ ক্লিয়ার করে সবাই।